আসসালামু আলাইকুম সবাইকে। তো আজকে হচ্ছে আমরা যে টপিকটা নিয়ে কথা বলবো বা যেই জিনিসটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে অ্যাট্রিবিউট সিলেক্টর। তো অ্যাকচুয়ালি অ্যাট্রিবিউট সিলেক্টর কি কিভাবে কাজ করে আমরা সেই জিনিসগুলো দেখবো। তার আগে আমরা একটা জিনিস সম্পর্কে একটু জেনে নেব, সেটা হচ্ছে ইউনিভার্সাল সিলেক্টর, অর্থাৎ ইউনিভার্সাল সিলেক্টর কি এবং কিভাবে কাজ করে। তো দেখেন, আমরা অ্যাট্রিবিউট সিলেক্টর নামে একটা ফাইল অলরেডি আগে থেকেই তৈরি করে রাখছি, এখানে দেখতেই পাচ্ছেন। তো এই অ্যাট্রিবিউট সিলেক্টরের ভিতর, অর্থাৎ এই ফাইলটার ভিতর আমি সব কিছুতে একটা পরিবর্তন করতে চাই। অর্থাৎ সব কিছুতে আমি যেই একটা পরিবর্তন করতে চাই, এই সব কিছুতে একটা পরিবর্তন করাই হলো ইউনিভার্সাল সিলেক্টর। ইউনিভার্সাল সিলেক্টর মানে হলো এই সব কিছু একবারে সিলেক্ট হয়ে যাবে। অর্থাৎ এখানে আমি যা লিখছি তার সব কিছু একবার সিলেক্ট হয়ে যাবে। তো দেখেন, ইউনিভার্সাল সিলেক্টর করার জন্য সাধারণত স্টার দিয়ে শুরু করতে হয়। আমি একটা স্টার দিলাম, মানে হচ্ছে সব কিছু সিলেক্ট হয়ে যাওয়া। তো এখানে একটা ফন্ট আমি আগে থেকেই নিয়ে রাখছি, ফন্টের নাম হচ্ছে রোবোটো মনো। এখানে আপনার ফন্টের নাম দেখতে পাচ্ছেন। ওকে, সো এখান থেকে আমি এক কাজ করলাম, আমি ফন্ট ফ্যামিলি পরিবর্তন করে রোবোটো মনো করে দিলাম, এবং সাথে সাথেই দেখেন আমার ফন্ট ফ্যামিলি এখানে পরিবর্তন হয়ে গেছে। তো এটাকে বলা হয় ইউনিভার্সাল সিলেক্টর। আবার ধরেন আমি এই সব কিছু ব্যাকগ্রাউন্ড কালার পরিবর্তন করতে চাই। সো ব্যাকগ্রাউন্ড কালার আমি এন্টি হোয়াইট দিয়ে দিলাম, বা এনটি কিউ হোয়াইট। ঠিক আছে, সো ব্যাকগ্রাউন্ড কালার পরিবর্তন হয়ে গেল। আবার সাপোজ দেখা গেল যে আমি সব কিছুতে একটা বর্ডার দিতে চাই, তো আমি বর্ডার দিলাম 1 px সলিড, হুম, গ্রিন, গ্রিন ইয়েলো। ওকে, গ্রিন ইয়েলো ভালো দেখাচ্ছে না, রেডে চলে যাই, রেড। ওকে, সো সব কিছুতে একটা করে বর্ডার চলে আসছে। হ্যাঁ, এবং আমি বর্ডার রেডিয়াস 5 px, অর্থাৎ সব কিছু আমি রাউন্ডেড করে দিলাম। তো আমরা কিন্তু চাইলে এভাবে আসলে কাজ করতে পারি। সো এখান থেকে দেখেন, এখান থেকে দুইটা বর্ডার আসছে, তার রিজন হলো আমি এখানে ডিফ ক্লাস ব্যবহার করছি, এবং আপনাদেরকে বলছিলাম ডিফ হচ্ছে ইনহেরিটেড। ওকে, তো ইউনিভার্সাল সিলেক্টর হচ্ছে এইটা। আমরা চাইলে এভাবে ইউনিভার্সাল কোনো কিছু সিলেক্ট করতে পারি, এবং সেটার উপর চাইলে আসলে কাজ করতে পারি। ওকে, তো এখানে আসলে আরো অনেক কিছু আছে, আমরা চাইলে আরো অনেক কিছু করতে পারি, যেমন ফন্ট, ফন্ট না, টেক্সট অ্যালাইন। আমি চাইলে এটাকে সেন্টার করতে পারি। দেখেন সবকিছু সেন্টার হয়ে গেছে। টেক্সট অ্যালাইন জাস্টিফাই করতে পারি, তাহলে সবকিছু জাস্টিফাই হয়ে যাবে, তাতে এখানে যে লেখাগুলো কেটে যেত এর আগে সেটা আর কেটে যাবে না। আমি চাইলে টেক্সটের কালারও পরিবর্তন করে দিতে পারি, চাইলে টেক্সটের কালার ব্রাউন করে দিতে পারি, যদিও বা আমি দিব না এটা এখন, কেননা প্রয়োজন নাই। ওকে, আমি চাইলে এটা করতে পারি, জাস্ট বললাম আপনাদেরকে। তো এখানে আসলে করা যায় না এমন জিনিস খুবই কম আছে, আমি চাইলে যে কোনো কিছুই করতে পারি। আপাতত এই কয়টা থাক, এগুলো হচ্ছে আপনারা পরে দেখে নেবেন। এখন আসি অ্যাট্রিবিউট সিলেকশন কাকে বলে। তো ধরেন এটা তো এক ধরনের সিলেকশন, যেমন ইউনিভার্সাল সিলেক্টর বলা হয় কি, এসটা দিয়ে আমি যেটা বললাম এটা হচ্ছে ইউনিভার্সাল সিলেক্টর। তো ধরেন আমি শুধুমাত্র এই লিঙ্ক, সমস্ত ধরনের লিঙ্কগুলোকে অ্যাক্সেস করতে চাই। তো সমস্ত ধরনের লিঙ্ক অ্যাক্সেস করার জন্য আমি সাধারণত এ লিখি। এরপর দেখা গেল যে এখানে হচ্ছে আমি একটা কলাম না কালার দিলাম, COLOR কালার। হ্যাঁ, দেখা গেল যে কালার আমি দিলাম রেড। ওকে, তো রেড দেওয়ার সাথে সাথে দেখেন সবগুলো লিঙ্ক রেড হয়ে গেছে। বাট আমি সবগুলো লিঙ্ক রেড চাই না। সাপোজ আমি শুধুমাত্র উইকি লিঙ্ক যেটা আছে এটা রেড চাই। তো এটার জন্য একটা অ্যাট্রিবিউট আমাদের সিলেক্ট করতে হবে। এখন উইকি এর অ্যাট্রিবিউট কি ছিল, দেখেন এর অ্যাট্রিবিউট ছিল এসরেফ। ওকে, সো আমি যদি এর সাথে আমি যদি এসরেফটাকে কল করি, অবশ্যই থার্ড ব্র্যাকেট ব্যবহার করতে হবে। এসরেফটাকে কল করলাম এবং ইজ ইকুয়াল টু দিয়ে এখানে হচ্ছে উইকি পাস করে দিলাম। বাট দেখেন উইকি পাস করার পরও উইকি লিঙ্কসের কোনো কিছুই আসলে পরিবর্তন হয় নাই। তার রিজন হইল এই কোডটা শুধুমাত্র একটা স্পেসিফিক জায়গায় দেখতেছে যে উইকি আছে কিনা, যখন সে দেখতেছে উইকি নাই তখন সেটাকে স্কিপ করে যাচ্ছে। বাট আমি যদি এখানে একটা স্টার চিহ্ন দিই,
স্টার চিহ্নের মানে হচ্ছে সে সম্পূর্ণ লিঙ্কের ভিতর খুঁজবে কোথাও উইকি আছে কিনা। যদি কোনো লিঙ্কে উইকি দেখতে পায় তাহলে সেটার কালারে রেড করে যাবে, যেমনটা দেখতে পাচ্ছেন এখানে রেড করে দিছে। ওকে, সো উইকিটা আসলে কোত্থেকে পাইলো? উইকিটা আসলে ইউআরএল থেকে পাইছে। অর্থাৎ আমি যদি এটা পরিবর্তনও করে দিই, সাপোজ আমি এখানে www লিঙ্কস এটা করে দিলাম, but তাও দেখেন এটা কিন্তু রেজাল্ট কিন্তু সেমই আছে, অর্থাৎ পরিবর্তন করে দিলেও কোনো পরিবর্তন হবে না। ওকে, নাও এটা তো গেলো পুরো ইউআরএল এর ভিতর উইকি খুঁজে পাওয়া। তো সাপোজ দেখা গেল যে আমি ইউআরএল এর ফার্স্টে একটা হ্যাশ দিছি, তো সেই হ্যাশ কিভাবে খুঁজে পাবো? দেখেন ইউআরএল এর ফার্স্টে একটা হ্যাশ দেওয়া আছে, এখন এই হ্যাশ যদি আমি খুঁজে পেতে চাই তাহলে তখন আবার আমাকে আলাদা একটা জিনিস ব্যবহার করতে হবে। অ্যাগেন আমি এখানে href নিয়ে নিই ইজ ইকুয়াল টু হ্যাশ। ওকে, নাও আমি হ্যাশ এবং কালার, সাপোজ আমি এটাকে হচ্ছে ব্লু করে দিই, আসলে ব্লুই তো আছে, আমি এরকম করে দিই। ওকে, বা এটা আসলে বোঝা যাচ্ছে। তো কি দেওয়া যায়, এরকম দেওয়া থাক, হ্যাঁ, লিঙ্ক। তো দেখেন যখন আমি হ্যাশ দিছি সে কিন্তু হ্যাশ পেয়ে গেছে। তার মেইন রিজন হলো হ্যাশ একদম প্রথমেই দেওয়া ছিল যে ঠিক এরকম উইকির মতো। তবে এখানে আরেকটা পদ্ধতি হচ্ছে এই চিহ্নটা ব্যবহার করা। এই চিহ্নটা ব্যবহার করার ফলে সে যেখানেই হ্যাশটা থাকুক না কেন সে কিন্তু হ্যাশটা খুঁজে বের করবে, অর্থাৎ প্রথম যেই ইউআরএলটা থাকে সেখানের ভিতর সেই হ্যাশটা খুঁজে বের করবে এবং সেই হ্যাশের কালার সেখানে করে দিবে। ওকে, সো আরেকটা লিঙ্কের অ্যাট্রিবিউট সিলেক্টর আছে, যে href href ইজ ইকুয়াল টু ডোমেন নেম, সাপোজ org ডোমেন। দেখেন এখানে আমাদের org ডোমেন আছে। নাও আমি যদি এটার কালার সিলেক্ট করি, কালার সাপোজ ব্ল্যাক, দেখেন কোনো পরিবর্তন হচ্ছে না। তার রিজনটা হলো এই org কোথায় আছে সে সেটা খুঁজে পাচ্ছে না। তো এটার জন্য আমরা আরেকটি স্পেশাল ক্যারেক্টার ব্যবহার করব এবং সেটা হচ্ছে ডলার সাইন। ডলার সাইনের মাধ্যমে আমাদের এই কোডটা খুঁজে পাবে, যে আসলে বুঝতে পারবে যে আসলে ওয়ার্জি হচ্ছে আমাদের লাস্টে খুঁজতে হবে। তো এখান থেকে ডলার সাইন বাদ দিয়ে আমরা কোনো কিছু পরিবর্তন করতে পারি। সাপোজ আমরা এইরকম ধরনের একটা হলুদ হলুদ কালারও ব্যবহার করতে পারি। হলুদ কালার ব্যবহার করলে আবার জিনিসটা কেমন হয়ে যায়, আমরা চাইলে ব্যাকগ্রাউন্ড কালার পরিবর্তন করে ব্ল্যাক দিয়ে দিতে পারি, নাও সুন্দর দেখাচ্ছে। ওকে, সো এটা গেল এ, মানে লিঙ্কের হচ্ছে আপনার অ্যাট্রিবিউট সিলেক্টর। আমরা লিঙ্কের বিভিন্ন ধরনের অ্যাট্রিবিউট, যেমন href ছিল href সিলেক্ট করছি। তো সাপোজ আমাদের কাছে একটা কি বলে একটা ইনপুট ফর্ম আছে। ওকে, সো ইনপুট টাইপ এখান থেকে আমি সাপোজ একটা ইনপুট ফর্ম নিয়ে নিই, বেশ এটাকে নিয়ে নিই। ওকে, তো সাপোজ আমাদের কাছে একটা রেজিস্ট্রেশনের ইনপুট ফর্ম আছে। ওকে, সো এখন এই ইনপুট ফর্মের ভিতর আমরা কোনো কিছু পরিবর্তন করতে চাই, যেমন এই টাইপ নাম্বার, হ্যাঁ এটাকেই আমরা পরিবর্তন করতে চাই। তো সাপোজ আমি যদি এখানে FORM ফর্ম, তাই তো, ফর্মের ভিতর কালারটাকে কলম না, কালার কি হলো, কালার, কালারটাকে আমি দেখা গেল যে রেড করে দিই, তাহলে দেখেন সব কিছু রেড হয়ে গেছে। আবার আমি ব্যাকগ্রাউন্ড ব্যাকগ্রাউন্ড কালার, ব্যাকগ্রাউন্ড কালার দিলে সব কিছু ঠিক এরকম হয়ে যাচ্ছে, বাট আমি এরকম চাই না। হ্যাঁ, আমি চাই কালার শুধুমাত্র সেটারই পরিবর্তন হবে যেটা হচ্ছে নাম্বার হবে। ওকে, সো আমি এখানে বলে দিতে পারি যে type টাইপ ইজ ইকুয়াল টু nambr নাম্বার, এবং এর পিছনে ডবল কোটেশনের ভিতর রাখতে হবে। তাহলে কি হবে, তাহলে সে নাম্বারটাকে খুঁজে বের করবে এবং নাম্বারের উপরেই সে কাজ করবে। তো এখানে হচ্ছে আমাদের অ্যাট্রিবিউট সিলেক্টর টাইপ ইজ ইকুয়াল টু নাম্বার, কপি করে নিয়ে আসি। ওকে,
সো এখানে হচ্ছে আমাদের ইনপুটটাকে কল করতে হবে, এবং দেখেন ইনপুটটাকে যখন আমি টাইপ ইজ ইকুয়াল টু নাম্বারটা কল করছি, সাথে সাথে দেখেন এটা কিন্তু আপনার রেড হয়ে গেছে। এবং আমি যদি এটা পরিবর্তন করি, সাপোজ গ্রিন করে দিই, ডার্ক গ্রিন করে দিই, দেখেন এটা কিন্তু পরিবর্তন হচ্ছে। আমি চাইলে এটাকে লাইট গ্রিন করে এর একটা ব্যাকগ্রাউন্ড কালারও দিতে পারি। হ্যাঁ, ব্যাকগ্রাউন্ড কালার সাপোজ BLACK ব্ল্যাক। নাও দেখেন ব্ল্যাকের ভিতর আমাদের ঠিক এটা পরিবর্তন হয়ে গেছে। বাট আমি যদি এইটুকু না দিতাম, সাপোজ এটাকে ক্লোজ করে দিলাম, দেখেন সবগুলো কিন্তু সেম স্টাইল হয়ে গেছে। বাট আমি যদি সবগুলো না দিই, শুধুমাত্র ইনপুটের একটা নির্দিষ্ট একটা জিনিসকে দিই, তাহলে শুধুমাত্র সেটাই পরিবর্তন হবে। আবার সাপোজ দেখা গেল যে আমি এই সেম জিনিসটা একটু ভিন্নভাবে আম, আর কি কি আছে, ইমেলের ক্ষেত্রে দিতে চাই। ওকে। সো ইমেলের ক্ষেত্রে আমি আসলে ব্ল্যাক দিতে চাই না, আমি আসলে রেড দিতে চাই। দেখেন রেড হয়ে গেল। এবং এখানেও আমি ইনপুট টাইপ হচ্ছে সায়ান দিতে চাই। তো দেখেন এখন কিন্তু সাইন হয়ে গেল। এখন আমি যাই লিখতেছি সবকিছু সাইনে হচ্ছে। তো এভাবে চাইলে আমরা একটা ইনপুটের ভিতর বিভিন্ন ধরনের যে অ্যাট্রিবিউট গুলো আছে, সমস্ত অ্যাট্রিবিউট গুলো সিলেক্ট করে সেই সমস্ত অ্যাট্রিবিউট গুলো আমরা পরিবর্তন করে দিতে পারি, বা আমরা নিজেদের মতো করে কাস্টমাইজ করতে পারি। ওকে। যেমন এখানে সাবমিট বাটন আছে। এটা ভ্যালিডেট না করলে আসলে সাবমিট হবে না, আমরা HTML এর ভিডিওতে দেখছিলাম। আর ভ্যালিডেট করার জন্য এখানে আপনি ইনপুটটা তো অ্যাট দ্য রেট অফ নিজেই ভ্যালিডেট করবে, প্লাস হচ্ছে আপনার রিকোয়ার্ডও করতে হবে। ওকে। তো আজকের ভিডিও এই পর্যন্তই। আমরা আজকে অনেক কিছু দেখলাম অ্যাট্রিবিউট সিলেকশনের। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।